ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিন চলছে। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, আজকের অধিবেশনের কার্যক্রমের বিস্তারিত জানাবেন। ঠিক ৩টায় আজকের যে অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনের চতুর্থ দিন সেটি কিন্তু চলমান রয়েছে এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কিন্তু এই অধিবেশনটি শুরু হয় এবং শুরুতেই ৩০ মিনিট প্রধানমন্ত্রীর যে প্রশ্নোত্তর অর্থাৎ বিভিন্ন আসনের সংসদ সদস্যরা কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাদের প্রশ্নগুলো ছুড়ে দেন এবং প্রধানমন্ত্রী কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেন। তার মধ্যে দিয়েই আজকের অধিবেশনটি চলমান রয়েছে এবং এর পরবর্তীতে জনগুরুত্বপূর্ণ নানা বিষয় রয়েছে, পাশাপাশি রয়েছে বিভিন্ন সিদ্ধান্ত প্রস্তাব এবং নোটিশের বিষয়গুলো যা ক্রমান্বয়ে চলবে। তো মূলত এই অধিবেশনটি অর্থাৎ এই বাজেট অধিবেশনটির আজ একটি অন্যতম মুহূর্ত, কারণ কালই কিন্তু এই বর্তমান সরকারের যে বহুল কাঙ্ক্ষিত যে বাজেট সেই বাজেট উপস্থাপিত হবে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সেই বাজেটটি জাতির উদ্দেশ্যে উত্থাপন করবেন এবং সেটি আমরা জানতে পেরেছি এবং সেই অঙ্কটিও আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে 9,38,000 কোটি টাকার যে বাজেট সেই বাজেটটি হতে চলেছে এবার দেশের উন্নয়নে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই বিষয়গুলো বারবার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলে আসছে। 7 জুন শুরু হয় এই বাজেট অধিবেশন কিন্তু 9 জুলাই পর্যন্ত চলবে এবং সেই সময়কাল ধরা হয়েছে 40 ঘন্টা, যেটির চতুর্থ দিন আজ চলমান রয়েছে এবং প্রতিদিনই কিন্তু বেলা 3টা থেকে এই বাজেট অধিবেশন শুরু হয়েছে এবং শুরু হচ্ছে, কিন্তু 27 থেকে 30 জুন প্রস্তাব করা হয়েছে যে বাজেট অধিবেশন 2 বেলা করার জন্য। এর মধ্যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীবর্গ সহ নোটিশ সহ সিদ্ধান্ত প্রস্তাব সহ সব মিলিয়ে বাজেটের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তার প্রশ্নোত্তরে বলছিলেন যে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বা বাংলাদেশের ব্যবসা বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতা কাটিয়ে সরকারের কী ধরনের পদক্ষেপ রয়েছে এবং আগামী বাজেটে কি থাকছে, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কী ধরনের কাজ চলমান রয়েছে, সব বিষয়ে কিন্তু বিস্তারিত তিনি তুলে ধরেছেন এবং আমরা সেটি লক্ষ্য করেছি এবং এই পর্যায়ে প্রধানমন্ত্রী পর্বটি শেষ হয়েছে। এখন জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তো এই ছিল সংসদ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সংসদ ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাব্বির রোজ।